হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা 41 পৃষ্ঠা চ্যাপ্টার 4 কোষ বিভাজন ও তার রকমভেদ, এই চ্যাপ্টারের কোষ গঠন নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমি 41 পৃষ্ঠা পুরোপুরি কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিও যারা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে দেখে নেবে, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। কারণ ধারাবাহিকভাবে না দেখলে বেসিক্যালি বুঝতে পারবে না ভালো করে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই পাশাপাশি বিজ্ঞান বইটা প্রত্যেকটা পেজ টু পেজ অনেক ডিটেলস আলোচনা করে থাকি বেসিক সহ। তো চলো শুরু করি। কোষ গঠন। দেখো ভাইয়া, কোষ গঠন সম্পর্কে আমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছি। আর এইখানে আমরা আলোচনা করবো যে কোষ গঠন বেসিক্যালি কী। আচ্ছা, গঠন বলতে আমরা বুঝি কোষটা কীভাবে তৈরি হয় বা কোষের ভিতরে বেসিক্যালি কী কী থাকে, ঠিক আছে। আচ্ছা, কোষের গঠন সম্পর্কে জানতে হলে দেখো এখানে বলছে তোমরা সপ্তম শ্রেণীতে উদ্ভিদ আর প্রাণী কোষের গঠন সম্পর্কে পড়ে আসছো বা পড়েছ। তোমরা তখন দেখেছো কোষ ঝিল্লি দিয়ে আবৃত। কোষের মূল দুটি উপাদান সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। এইখানে ভাইয়া তোমাদেরকে বুঝতে হবে যে ব্যাপারটা কী। কোষ বেসিক্যালি কোষ ঝিল্লি দিয়ে, আচ্ছা এই কোষ ঝিল্লির আরেকটা নাম কোষ পর্দা বলা হয়। এখন কোষ পর্দা বা কোষ ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং এই কোষের ভিতরে প্রধান দুইটা উপাদান বা মূল দুইটা উপাদান, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজম কি নিউক্লিয়াস কি এটা বুঝতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। কোষ ঝিল্লি বা কোষ পর্দাটা বেসিক্যালি কি, ধরো এটা আমার হাত, এই হাতের চামড়া, হ্যাঁ, এটাকে যদি আমি কোষ ঝিল্লি বা ধরো আমি তুলনা করতেছি বা কোষ পর্দা বলি, কারণ দেখো আমাদের ভেতরে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে চামড়া কী করতেছে ভাই, প্রোটেকশন দিতেছে না, যাতে ভিতরের জিনিসগুলো কী পায়, রক্ষা পায়। সিমিলারতে একটা কোষের বাহিরে কোষ ঝিল্লি বা কোষ পর্দা দ্বারা আবৃত থাকে। এই যে দাগটা দেখতেছো না, এটাই বেসিক্যালি তোমার কোষ ঝিল্লি বা কোষ পর্দা। এর থাকার কারণটা ভাইয়া, কারণ এই কোষের ভিতরে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস থাকে, তারপর প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়াম থাকে, হ্যাঁ, এগুলোকে কোষীয় অঙ্গাণু বলা হয়। এই কোষীয় অঙ্গাণুগুলোকে ভাইয়া এই কোষ ঝিল্লি বা কোষ পর্দা রক্ষা করে। কোষীয় অঙ্গাণুগুলো ভাইয়া জীবিত, কোষ যেহেতু জীবিত, কোষীয় অঙ্গাণুগুলোও জীবিত। সো বাহিরে যাতে কোনো কিছু আঘাত করতে না পারে বা আঘাত করে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য কোষ ঝিল্লি বা কোষ পর্দাটা কী করে ভাইয়া, এটা প্রোটেকশন হিসেবে কাজ করে, ঠিক আছে, প্রোটেক্ট করে মূলত। তাহলে কোষ ঝিল্লি বা কোষ পর্দা কি বুঝতে পারছো। এখন তোমাকে বুঝতে হবে ভাইয়া সাইটোপ্লাজম জিনিসটা কি। দেখো কোষের মূল দুটো উপাদান সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজম অংশ হলো সাইটোপ্লাজম। এখন ভাইয়া দেখো এই যে একটা কোষ, এই কোষের কোষ ঝিল্লির ভেতরে এই যেটা ভাইয়া কোষ ঝিল্লি বা কোষ পর্দা এর ভেতরে, এবং এইটা কি ভাইয়া নিউক্লিয়াস, এই যেটা ভাইয়া নিউক্লিয়াসের বাহিরে এই যে অংশটুকু, ঠিক আছে, এটা সাইটোপ্লাজম বলা হয়, ঠিক আছে। এটা কি ভাইয়া সাইটোপ্লাজম, আর এটা ভাইয়া নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজম বেসিক্যালি ভাইয়া স্বচ্ছ, ঘন, তরল বা অর্ধতরল পদার্থ থাকে, বা এই সাইটোপ্লাজম বেসিক্যালি ভাইয়া তরল অর্থাৎ অর্ধতরল, এবং এই সাইটোপ্লাজমের ভেতরেই কোষীয় অঙ্গাণুগুলো থাকে, যাদেরকে সাইটোপ্লাজমের অঙ্গাণু বলা হয়, যেমন মাইটোকন্ড্রিয়াম ভাইয়া, প্লাস্টিড, এগুলোকে ভাইয়া সাইটোপ্লাজমের অঙ্গাণু বলা হয়। সাইটোপ্লাজম কেমন ভাইয়া, স্বচ্ছ, ঘন, তরল, মূলত জেলির মতো। তোমরা সবাই জেলি চিনো বা খাবার হিসেবে কিন্তু রুটির সাথে খাও। সো ওইরকম জেলির মতো তরল থাকে এবং স্বচ্ছ মানে একদম পরিষ্কার, ঠিক আছে, একদম পরিষ্কার। আচ্ছা, আর নিউক্লিয়াসটা তোমাকে জানতে হবে। নিউক্লিয়াস ভাইয়া সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত। দেখো ভাইয়া, সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত যে মূল অংশ বা এই নিউক্লিয়াসটাকে একটা কোষের মূল উপাদান বলা হয়। আর এটাকে ভাইয়া একটা কোষের মস্তিষ্ক বলা হয়। কেন মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসে, কারণ এই নিউক্লিয়াসটা কোষের যাবতীয় কার্যবলী কী করে থাকে ভাইয়া, করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য এই নিউক্লিয়াসকে ভাইয়া কী বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। তো দেখো কোষের কেন্দ্রে অস্বচ্ছ, এই আমরা কিন্তু সাইটোপ্লাজম জানি ভাই স্বচ্ছ, আর এই নিউক্লিয়াসটা ভাইয়া অস্বচ্ছ অঙ্গাণু, একে কোষের মস্তিষ্ক বলা হয়। তো মস্তিষ্ক কেন বলে সেটা বলছি। এখন এর অন্যতম যে কাজটা বেসিক্যালি যে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসে বলা হয়, অন্যতম কাজ বংশগতীয় বস্তু বহন করে। নিউক্লিয়াস কী করে ভাইয়া, বংশগতীয় বস্তু বহন করে। এখন এই বংশগতীয় বস্তু বলতে আমরা বুঝি ক্রোমোজোমকে। সো ভাইয়া এই ক্রোমোজোম তোমাকে বুঝতে হবে, আর ক্রোমোজোম বুঝতে হলে তোমাকে ডিএনএটা বুঝতে হবে। সো আমরা এখন ক্রোমোজোম আর ডিএনএ নিয়ে ডিপলি আলোচনা করব, কারণ তোমাদের এই চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন চ্যাপ্টারে
হচ্ছে এই ডিএনএ আর ক্রোমোজোম সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে বেসিক্যালি আমরা যে হচ্ছে তোমার কোষ বিভাজন 3 প্রকার জানতাম, অ্যামাইটোসিস এককোষী জীবের ক্ষেত্রে হয়ে থাকে, মাইটোসিস বহুকোষী জীবের ক্ষেত্রে হয়ে থাকে, আর মায়োসিস এটা হচ্ছে তোমার বহুকোষী জীবের জনন কোষে হয়ে থাকে। ঠিক আছে, এইগুলা ডিপলি বুঝতে চাইলে তোমাকে ক্রোমোজোম এবং ডিএনএ সম্পর্কে ডিটেলস বুঝতে হবে। সো আমরা ক্রোমোজোম এবং ডিএনএ সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করব। তার আগে দেখি কোষের কেন্দ্রে ঘন, আচ্ছা নিউক্লিয়াস তো বলা হয়েছে, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে আবৃত বাকি অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম সম্পর্কে ডিপলি বলছি তোমাদেরকে। নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এখন দেখো ভাইয়া, এই যেটা নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসটাও আবার নিউক্লিয়াস ঝিল্লি বা আমরা এটাকে নিউক্লিয়াস পর্দাও বলতে পারি, নিউক্লিয়াস পর্দা দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, কেন? কারণ এই নিউক্লিয়াসের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে, যেমন ক্রোমোজোম থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো যাতে বাহির থেকে তোমার কেউ ক্ষতি না করতে পারে, বাহির থেকে আঘাতপ্রাপ্ত না হতে পারে, এই জন্য এই নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় ঝিল্লি কী করে ভাইয়া প্রোটেক্ট করে। তার মানে ভাইয়া নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় ঝিল্লি বা কোষ পর্দা বা কোষ ঝিল্লি তুমি যদি শোনো তাহলে কি বুঝবা যে এই কোষ যেহেতু একটা জীবন্ত বা এর জীবন আছে, হ্যাঁ জীবিত, সো এর ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোকে প্রোটেক্ট করার জন্য মূলত আমাদের কোষ ঝিল্লি বা কোষ পর্দার প্রয়োজন থাকে এবং কোষ পর্দা দ্বারা আবৃত থাকে বেসিক্যালি কোষ। আচ্ছা, নিউক্লিয়াস ঝিল্লিতে আবৃত থাকে, তার ভেতরে রয়েছে বংশগতীয় পদার্থ, আর এই বংশগতীয় পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজোম। এখন ভাইয়া আমরা একটু ডিপলি এই ক্রোমোজোম এবং ডিএনএ নিয়ে আলোচনা করি। দেখো ভাইয়া, ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বস্তু বহন করে। তার মানে একটা মানুষ থেকে যখন ভাই আরেকটা মানুষ তৈরি হয় বা হচ্ছে মানুষের উৎপত্তি ঘটে, একটা মানুষ থেকেই তো বেসিক্যালি একটা মানুষ হয়। এখন ওই মানুষের হচ্ছে বৈশিষ্ট্য কিন্তু পরবর্তী মানুষটা পায়। যেমন হচ্ছে আমরা আমাদের বাবা মার থেকে হয়েছি, হ্যাঁ, মানুষের যে বৈশিষ্ট্য ওগুলো কিন্তু আমাদের মধ্যেও আসছে, এগুলো আসে জিন থেকে। এইগুলাই হচ্ছে ক্রোমোজোম আর ডিএনএ কী করে নিয়ন্ত্রণ করে। তো ভাইয়া এখন আমাকে ফার্স্ট অফ অল ক্রোমোজোম বুঝতে হলে ভাইয়া ডিএনএ জিনিসটা বুঝতে হবে। এখানে জাস্ট আমি হচ্ছে ওই জিনিসটা আঁকাইছি, সো এটা তোমাদের দেখানো হয়েছে, তো আরেকবার আমি বোঝাবো। এখন ডিএনএ বেসিক্যালি ভাইয়া কি, ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এটা একটু মনে রাখবা বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমরা নোট করে রাখবা। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ভাইয়া এই ডিএনএটা বেসিক্যালি কী দিয়ে তৈরি হয়? ডিএনএ হচ্ছে অনেকগুলা অসংখ্য বা মিলিয়ন হচ্ছে নিউক্লিওটাইড অণুর সমন্বয় করা একটা লম্বা পলিমার, যা হলো ডিএনএ। এই দেখো ভাই, ডিএনএ এরকম লম্বা পলিমারের মতো থাকে। এই ডিএনএর উৎপত্তি বা তৈরি হয় অনেকগুলা নিউক্লিওটাইড অণু। তার মানে হচ্ছে ভাইয়া মিলিয়ন মিলিয়ন, এত ক্ষুদ্র এটা, হ্যাঁ, এই নিউক্লিওটাইড অণু এত ক্ষুদ্র, মিলিয়ন মিলিয়ন নিউক্লিওটাইড অণু নিয়ে বেসিক্যালি একটা ডিএনএ পলিমার তৈরি হয়। কয়েক মিলিয়ন হচ্ছে কী লেখা ভাইয়া নিউক্লিওটাইড অণু লাগে, এবং এই যে নিউক্লিওটাইড অণু দ্বারা হচ্ছে তোমার একটা ডিএনএ পলিমার হয়, এবং এই ডিএনএগুলা থেকে আবার ক্রোমোজোমের উৎপত্তি হয়। তার মানে হচ্ছে ডিএনএ থেকে কী হয় ভাইয়া ক্রোমোজোমের উৎপত্তি হয়। দেখো এখানে তারা বলছে যে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি। তার মানে ভাইয়া এই ক্রোমোজোমটা ডিএনএ দ্বারা তৈরি হয়। তাহলে ডিএনএ কী ছিল ভাইয়া? অনেকগুলো নিউক্লিওটাইডের অণুর সমন্বয়ে গড়া একটা লম্বা পলিমার, যা হলো ডিএনএ। এই পলিমারগুলাই কী হয় ভাইয়া ক্রোমোজোমের উৎপত্তি হয় বা ক্রোমোজোম তৈরি হয়। এখন ভাইয়া এটা বোঝার জন্য তোমাদের এই চিত্রটা ভালো করে বুঝতে হবে। একটু খেয়াল করো, আমরা কি জানি ভাই একটা ডিএনএ তৈরি হয় অনেকগুলা মিলিয়ন মিলিয়ন নিউক্লিওটাইড অণু দ্বারা। সো এইটা হচ্ছে ভাইয়া দেখো নিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড অণু দ্বারা কী হয় ভাইয়া আমাদের একটা ডিএনএর পলিমার তৈরি হয়। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে, এটা কিন্তু অণু এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র, এখানে হচ্ছে তোমাদের বড় করে দেখানো হয়েছে, কিন্তু এটা অসংখ্য মানে হচ্ছে এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। সো নিউক্লিওটাইড অণুগুলা একটা ডিএনএ পলিমার তৈরি করে। এই যে ডিএনএ পলিমারগুলো ভাইয়া এরকম, এই পলিমারগুলা কী করে ভাইয়া অনেকগুলো পলিমার একত্র হয়ে ভাইয়া হ্যাঁ কী করে একটা ক্রোমোজোম তৈরি করে। সো ক্রোমোজোমের আগে যে ধাপটা দেখো ভাইয়া, এই ডিএনএগুলা লম্বা লম্বি সুতোর মতো থাকে, ঠিক আছে, তখন বেসিক্যালি বোঝা যায় না যে এটা ক্রোমোজোম। ভালো করে বুঝবে ভাই, নিউক্লিওটাইড থেকে আসলো ডিএনএ। এখন ডিএনএ ভাইয়া এরকম লম্বলম্বি সুতোর মতো থাকে, যেগুলো বেসিক্যালি বোঝা যায় না যে এগুলো ক্রোমোজোম। এই যে লম্বলম্বি সুতার মতো এগুলো অনেক এভাবে পেঁচায় 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 হিস্টোসিন নামক এক প্রকার পদার্থ আছে ভাইয়া। এই হিস্টোসিন নামক পদার্থের মধ্যে এরকম পেঁচিয়ে 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 থাকে। তখন আমরা বেসিক্যালি বুঝতে পারি না যে এটা ক্রোমোজোম। এবং এই হিস্টোসিনগুলো একটা সময়ে তোমার এই যে দেখো এটা ছিল হিস্টোসিন, এরকম পেঁচায় পেঁচায় পেঁচায়, হিস্টোসিন মানে হচ্ছে ভাই পদার্থ, এই পদার্থের মধ্যে এই ডিএনএ এরকম পেঁচায় পেঁচায় থাকে, যেটাকে হিস্টোসিন বলা হয়। আশা করি বুঝতে পারছো, ডিএনএটা হিস্টোসিন নামক পদার্থের মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, যেটাকে বলা হয় কি ভাইয়া
হিস্টোসিন, ঠিক আছে। এবং এই হিস্টোসিনটা একটা সময় কী করে, এরকম কী করে, হ্যাঁ, আস্তে আস্তে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা এর মতো তৈরি করে, স্প্রিংয়ের মতো তৈরি করে। হ্যাঁ, এই স্প্রিংয়ের মতো তৈরি করা এই জিনিসটাকে বলা হবে ক্রোমাটিন। এই জিনিসটাকে কী বলা হয়, ক্রোমাটিন। তাহলে তো ভাই কোথা থেকে কোথায় আসলাম, নিউক্লিওটাইড কী হয়, প্রথমে ডিএনএ হয় এবং ডিএনএগুলো সুতার মতো থাকে। হ্যাঁ, ওই ডিএনএগুলো পেঁচিয়ে হিস্টোসিন নামক এক প্রকার পদার্থের মধ্যে, ভাই এই জিনিসগুলো মনে রাখতে হবে, হিস্টোসিন নামক এক প্রকার পদার্থের মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। দেখো এই যে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এক প্রকার গিয়া এই পেঁচানো হিস্টোসিনগুলো এরকম কী করবে, স্প্রিংয়ের মতো আকৃতি দান করে। হ্যাঁ, আকৃতি দান করে ওই জিনিসটার নাম বলা হয় কী ভাই, ক্রোমাটিন। ঠিক আছে, কোথায় থেকে ক্রোমাটিন আসে, এই হিস্টোসিনগুলো যখন এরকম স্প্রিংয়ের মতো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। অ্যান্ড দেন যখন মূলত আমরা যখন ভাইয়া হচ্ছে বিভাজনটা পড়ে আসি, বিভাজন কী হয় ভাইয়া, একটা কোষ ভেঙে দুইটা কোষে রূপান্তর হয় না, যে এরকম একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের তৈরি হয় বিভাজনের মাধ্যমে। যখন মূলত বিভাজনটা ঘটে ভাইয়া, তখন এই কোষের ভিতরে ভাইয়া, এটা তো কোষ, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। তো ভাইয়া কী হয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজন হয়। এখন ভাইয়া নিউক্লিয়াসের ভিতরে কী থাকে, এই তো মাত্র আমরা দেখে আসি, নিউক্লিয়াসের ভিতরে ভাইয়া বংশগতীয় পদার্থ, ডিএনএ তৈরি ক্রোমোজোম। এই যে ভাইয়া দেখো, এগুলো হচ্ছে কি ভাইয়া ক্রোমোজোম, এগুলো বংশগতীয় পদার্থ। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে ভাইয়া যখন কোষ বিভাজনটা ঘটে, তুমি একটু চিন্তা করো, সাইটোপ্লাজমে বিভাজিত হবে, নিউক্লিয়াসে বিভাজিত হবে। যখন ভাইয়া নিউক্লিয়াস বিভাজন ঘটে, তখন এই ক্রোমাটিনগুলা কি হয়, আরও তোমার হচ্ছে এরকম সংকুচিত থাকে। দেখো এই ক্রোমাটিনটা কেমন ছিল, এই যে এইখান থেকে হচ্ছে এইখানে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ক্রোমাটিন। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার হিস্টোসিনগুলো পেঁচায় পেঁচায় ক্রোমাটিন হয়। যখন তোমার নিউক্লিয়াসটা বিভাজন হবে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের সময় তো ভাইয়াও তোমার ক্রোমোজোমে বিভাজিত হবে, তখন এই ক্রোমাটিনগুলো একদম চুপসায়া যায়, সংকুচিত হয়ে গিয়া একটা পূর্ণ ক্রোমোজোমের সৃষ্টি হয় বা পূর্ণ ক্রোমোজোমের রূপদান করে। আর যখন ভাইয়া নিউক্লিয়াসটা বিভাজন হয়, ক্রোমোজোমটা বিভাজন হয়, তখন এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। দেখো ভাই কই থেকে কই আসলাম, এটা হচ্ছে ক্রোমাটিড, এটা হচ্ছে ক্রোমাটিড। দুইটা ক্রোমাটিড পরস্পর লম্বালম্বি হয়ে থাকে এবং এই এইটা ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, পরস্পর দেখো এটার সাথে এটা লম্বালম্বি আছে, সমান্তরাল আছে, এটার সাথে এটাও লম্বালম্বি সমান্তরাল থাকে। এবং এই মাঝখানে সেন্টোমিয়ার দ্বারা, এই অঞ্চলটার নাম বলা হয় সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার দ্বারা কী হয় ভাই, এই ক্রোমাটিডগুলো কী থাকে ভাই, যুক্ত থাকে। আশা করি বুঝতে পারছো যে প্রথমে ডিএনএগুলো কী হয়, তোমার হচ্ছে এরকম সুতার মতো আবরণ সৃষ্টি করে, তখন বোঝা যায় না যে এটা ক্রোমোজোম। এবং এই ডিএনএগুলা তখন কি করে, এরকম পেঁচায় 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 কার উপর পেঁচায় থাকে, একটা হিস্টোসিন নামক পদার্থ আছে তার উপর পেঁচায় থাকে। এবং হিস্টোসিনগুলা আস্তে আস্তে কী হয় ভাইয়া, এরকম স্প্রিংয়ের মতো আকৃতি দান করে, যেটাকে ক্রোমাটিন বলা হয়। এবং ফাইনালি যখন আমাদের কোষ বিভাজন ঘটে, সাথে সাথে তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর সেই নিউক্লিয়াসের ভিতরে কী থাকে ভাইয়া, এই ক্রোমোজোম থাকে। তখন তো ক্রোমোজোমটা বিভাজিত হবে, ওই বিভাজনের সময় তোমার ক্রোমাটিনগুলো একদম চুপসে যায়, সংকুচিত হয়ে গিয়া তোমার এরকম দুইটা ভাগে বিভক্ত হয়। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা, এরা পরস্পর লম্বালম্বিভাবে সমান্তরালভাবে থাকে। এবং এই ক্রোমাটিডগুলা এই সেন্টোমিয়ার নামক একটা অঞ্চলে বা সেন্টোমিয়ার নামক একটা অঞ্চলে কী থাকে ভাইয়া, যুক্ত থাকে। তাহলে আশা করি ভাইয়া কোষের গঠনটা বুঝতে পারছো। তাহলে মেন যে জিনিসটা জানতে হবে তোমার, এই যে এইখানে যে ডিপলি আলোচনাটা করলাম, এইটুক তোমাকে মনে রাখতেই হবে। হ্যাঁ, আর তোমার হচ্ছে কোষের হচ্ছে প্রধান দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ভাইয়া কি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতরে কী থাকে ভাইয়া, ক্রোমোজোম থাকে। হ্যাঁ, এগুলো বংশগতির ধারক ও বাহক। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া, এই ডিএনএকে তোমার বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এই ডিএনএ থেকে কার উৎপত্তি, ক্রোমোজোমের উৎপত্তি। ঠিক আছে, এই ডিএনএকে বংশগতির ধারক ও বাহক কেন বলা হয়, একটু চিন্তা করো। এই ডিএনএ আমরা যখন, এর কাজ হচ্ছে তোমার হচ্ছে, ধরো আমরা যখন মানুষ, আমাদের থেকে আরেকটা মানুষের তৈরি হবে, তো ওই মানুষটা কিন্তু ভাইয়া কী পাবে, আমাদের বৈশিষ্ট্যই পাবে। হ্যাঁ, তারপরে ওর চুল কেমন হবে, ওর রং কেমন হবে, অ্যান্ড দেন ওর আকার কেমন হবে, এগুলো সব কিছুই ডিএনএর উপর নির্ধারণ করে। অর্থাৎ ডিএনএ কী করে, ওই আমাদের হচ্ছে বাবা বা মায়ের যে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো থাকে, এগুলা এই ডিএনএর জিনের ভিতরে অসংখ্য সময় ধরে কী থাকে ভাইয়া, সংরক্ষিত থাকে। অ্যান্ড দেন তাদের থেকেও যখন আমরা হইছি, এই ডিএনএ কী করছে, আমাদের হচ্ছে কোষেও আসছে। এবং আমাদের কোষের নিউক্লিয়াসেও কি এই ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তাহলে ওরা কি করে, তোমার হচ্ছে ওই আমাদের বাবা মার যে বৈশিষ্ট্যগুলো থাকে, ওরা ওইটাকে ধারণ করে সন্তানের
কোষে নিউক্লিয়াসে নিয়ে যায়, অ্যান্ড দেন ওইভাবে আমরা আস্তে আস্তে আমাদের রং কেমন হবে, তারপর আমাদের চুলের কালার কেমন হবে, আমাদের চোখের কালার কেমন হবে, অ্যান্ড দেন তারপর হচ্ছে আমাদের গঠনটা কেমন হবে, এগুলো সব কিছুই ডিপেন্ড করে এই ডিএনএর উপরে। অর্থাৎ দেখো অনেক হচ্ছে খেয়াল করবা যাদের বাবা মা লম্বা হয় বেসিক্যালি সন্তানটাও লম্বা হয়, এবং তাদের বাবা মার যদি দেহের আকৃতিটা বড়সড় হয় দেখবা সন্তানের আকৃতি বড়সড় হচ্ছে, তারপর বাবা মার চুলের আকৃতি চোখ দেখবা হচ্ছে সন্তানের সাথে মিলে যাচ্ছে। সো এটা বেসিক্যালি ডিএনএর জন্যই হয়। এই ডিএনএকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। তো আশা করি বুঝতে পারছো। তো এইটুকু জানলেই এনাফ। সো কোষ গঠন সম্পর্কে এখন আমরা হচ্ছে, আর এইখানে কিন্তু ভাইয়া কোষের গঠন সম্পর্কে আলোচনা করলাম, সরি ক্রোমোজোমের গঠন সম্পর্কে আলোচনা করলাম যে ক্রোমোজোমটা বেসিক্যালি কীভাবে হয়। হ্যাঁ, সো এর পরবর্তী পৃষ্ঠে আমরা হচ্ছে 41 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব ডিটেলস, হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা অনেক ডিপলি আলোচনা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করে পাশে থাকবা। সো আল্লাহ হাফেজ।